তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিতে নাম নেই, কিন্তু যে শ্রমিক সংগঠনের নেতা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি মিউজিক ফেস করার জন্য তৈরি থাকুন। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে যারা দুর্গাপুর ইস্পাত কারখানায় টাকার বিনিময়ে চাকরি দিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিজেপির। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল, কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার। এবার যে অভিযোগ আছে সেই ঠিকাদার যার বিরুদ্ধে কমপ্লিট অভিযোগ আছে, আমরা পিএফ দপ্তরে, আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয়। পার্লামেন্টে গত সেশনে 0 আওয়ারেও এই পিএফ বিষয়টি উত্থাপন করেছি, কারণ পিএফ মেরে দেওয়া চলবে না। পে স্লিপ, এবং ওনারা বলেছেন, আমরা ওনারাদের অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টরদের ডেকে বলুন যে পে স্লিপ ইজ আ রাইট, প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট, গ্র্যাচুইটি ইজ আ স্ট্যাটুটারি রাইট, ইএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট, এগুলো দেবো না, এসব তো চলবে না। আর ওই যে করতে দেবো না বায়োমেট্রিক, আমিও চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না। শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে 10 বার 12 বার 15 বার আলোচনা হবে, ম্যান্ডেজ নষ্ট করা যাবে না। ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা। কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা, মানে কোর কমিটিতে নেই, যিনি বা যারা এখনো ওই লিস্ট দিয়েছেন, মানে তাদের কিন্তু মিউজিক ফেস করবার জন্য তৈরি থাকতে হবে। আমরা এফআইআর করব, যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি। আমরা এফআইআর দায়ের করব, শ্রমিকরা এফআইআর দায়ের করবেন, এবং ডিএসপির ক্ষেত্রে, এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি 99% সমস্যার সমাধান হয়ে যাবে। শনিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়ে দুর্গাপুর হাউসে বৈঠক করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ দিয়েছে বহু তৃণমূলের নেতা বলে কটাক্ষ করেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, এমপি কীর্তি আজাদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে মিটিং আজ করেছে ম্যানেজমেন্টের সাথে, পোর্টালের কথা বলছেন, পোর্টাল দিয়ে নিয়োগ হবে। আর ডিএসপিতে এতদিন ধরে প্রভাত চট্টোপাধ্যায়রা এবং আইনটিটিউসির ঠিকাদার ইউনিয়নের লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে এতদিন ধরে কাটমানি খেয়ে যাদের চাকরি দিল, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? আগে প্রদীপবাবুদের দায়িত্ব নিতে হবে, যাদের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে যারা বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই পরিবারগুলোর রুজি রোজগার ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর। এই অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং বৃহত্তর আন্দোলন করে দেবো। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।